রকম আইটেম দিয়ে তালা উডানো লোভনীয় খাবার। আসসালামু আলাইকুম। ওকে বরিশাল ভাষায় বলে তালা উডাই, তালা উডাবো। তালটা আমি নিব এখন। বলে না যে জায়গা বাড়ি এত মিডিয়া হারা খায় ফেন দেখি বাড়ি গ্রামের বাড়িতে দেশে 3টে তাল গাছ, কিন্তু একটা ছোলাও আমরা আনতে পারি না। এই একটা তাল 2টা দিয়ে এটাতে এইটা আনছে 30 টাকা। তাহলে কিন্তু পাচার খায়, ওকে পাচার না দিলে গলা যায় না। এই 2টা বেশি আর এইটা হচ্ছে একটা জট। বাপের বাড়িতেও 11টা তাল গাছ আনলে 9টা তাল হইতে আর 2টা আনলে জটের। কিন্তু এখন হেবারই নেই, একটা আমার শ্বশুর বাড়ি আছে 3টে মানুষে খায় এইভাবে। এই ছোলা সব চুললে নিয়ে যদি তাল আউডায় তাই পাতলা হয়ে আউডাইলে এইটা খাইতে স্বাদ বেশি। এইভাবে পানিতে কয়টা আমি করে নেব। সংগ্রামের বছর এটা গল্প না, এটা সত্যি কথাই। আমার নানা বাড়িতে এসে কামার আসিল, কামার ওরা লোহাটা হাইয়ে বিভিন্ন দাকাশি বানাইতো। তাই ওই সময় তো অভাব বাজে, আর তো হিন্দু ওরা আইসে একটা জাল্য নিয়ে ভিক্ষা করতে আইসে। জাল্য রয়েছে টিনের জাল্য নিয়ে। হ্যাঁ, জিজ্ঞেস করছি কি তুমি ভিক্ষা করতে আইসো কা, তোমার সে কাজ কই? কলে এখন জাল কাটিও যাইতে পারি না, লোহাও আনতে পারি না, পোতায় বই শুকাই মরি। সেই রকম 3 গাছের তাল মানুষে খায় আর আমরা এই 30 টাকায় 2টা তালের বিচি হয়ে কিনে আনি। তবু আমি খুশি, মানুষের কয়জন কারে বা কেটা খাওয়াইতে পারে এইটাই তো। আমি 1 কাপের মতো পানি দিছি, পানি দিয়ে এখন আমি এইভাবে করি, এইটা এইভাবে গুললে নেব। এটা আমি জাল দেবো, এর আমি পিঠে বানাবো না। পিঠে বানাইলে হইতে এমনি চামচ দিয়ে কাটকে নিতে পারে বা গ্রেটার দিয়ে ওই করে নিতে পারে। আমি এটা পানি আরও দিয়ে জাল দেবো, যথায় জাল ভালো হইবে তালের, অথায় তাল খাইতে ভালো হইবে। তালের এসে জাল বাদ দিয়ে খাওয়া যাইবে, চাল বোঝা গুড়ি করে সেটা দিয়ে খাওয়া যাইবে, রুটি দিয়ে খাওয়া যাইবে। গোলা পড়তে আছে এইভাবে সব আমি গুললে নেব। এই তাল গোলা শেষ। এইভাবে পাতলা করে নিছি আমি, চুলের পরে দিলে আরও পাতলা হয়ে যাবে। এটা জাল দিলে কাঁচা গেরান্ডা থাকবে না। চুলাই দিয়ে দিলাম, নূতন পাতিল দিলাম। দেখি একটা কথা মনে পড়ছে, আর তালের একটা টিপস আছে, এই সামান্য একটু লবণ এই দিয়ে দেবো। এই দিয়ে দিলে তালটা পাতলা হয়ে যাবে, কিন্তু পাতিলের নিচে লাগবে না। না যতক্ষণ বলক না উঠবে অতক্ষণ এইভাবে লাগিয়ে রাখতে হইবে। ছোটোবেলা 1 বছর আমার বাবাই আলে বড় কারবারি বলছে, হ্যাঁ তো তাল গাছে 5-7 দিয়ে ভাতের পাতিলে, নূতন পাতিলে মায়ে কইছে কি যে তুমি একটু জাল দাও। আমি বলছে যে লাড়া দিয়ে, আমি বলতে আসি যে লাড়া দেবো কা, লাড়া দেবো বলো করলে জাল দিতে আসি। ওই আমার মায়ের ও সময় ধান হচ্ছে, ধান নষ্ট হয়ে যায়, ওইটার কয় ওষা, এই টিনি দিয়ে দিই ওষে আসি। ওদিকে পাতিল পুড়ছে, মায়ে ওই শূন্য দৌড়িয়ে কলে আরে খাইছে আমার পাতিল। এই কই যে পাতিল ধরছে, আমি জাল দেওয়া তুই আয় ওখান থেকে দৌড়ার কাইলে দৌড় আমি পালাইছি। কিন্তু যে এই জাল দেওয়া এইভাবে লাগিয়ে রাখতে হইবে যতক্ষণ বলুক না উঠবে। বলুক উঠলে তাহলে এই পাতলা হয়ে যায়। এইটা জাল দিয়ে আবার মনে করতে হইবে। আর উপরে যেন এই গাঁটটা আমি পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভিজিয়ে তুললে ফেলাম। গারে পিছনের দৃশ্য, ঝিরি ঝিরি বাতাস ভালোই লাগতেছে। এই সব উপকরণ আমি তালে দেবো। এইটা হচ্ছে চাল ভাজা, এইটা তিল ভাজা, একটু চিনি আর ওই নারকেল, এই সব দিয়ে আমি সব কিছু তালে দিয়ে দেবো। আমি এখন এই চাল ভাজাটা আর তিল ভাজাটা গুঁড়ি করে নেব, এই পাড়ায় দিই পেশে। এটা গুঁড়ি করে দিতে হইবে। ভেজা চাল ভাজা সুন্দর একটা ফ্লেভার। দুধ দিতে চাইছি, আমার ছেলে দুধ খাইবে না, বলতে আছে মা দুধ খাবো না, নারকেলের ফ্লেভার থাকবে না।
এই আমি এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। চালটা অনেক মিষ্টি, ফ্লেভারটা অনেক ভালো। আর এই নারকেল কোড়া দিয়ে আমি 2-3 মিনিট একটু জাল দিয়ে নেব। তোলার সময় দিব আমি তিল ভেজা চাল ভাজাটা। এই সুন্দর লোভনীয় খাবার। এখন আমি জালটা বন্ধ করে দিয়ে দেবো তিল ভেজা চাল ভাজাটা উপর দিয়ে, এইভাবে। নাহলে এটার ফ্লেভারটা ওর থাকবে না। তাহলে যদি জাল দিয়ে খাও তা এইভাবে জাল দিয়ে খাই দেখো যে কতটা লোভনীয় হয়। একবার খাইলে বারবার এই চাইবে খাইতে। তুলে নেব। হরেক রকম আইটেম দিয়ে তালা উডানো লোভনীয় খাবার।